আমি ভেবেছিলাম যে দুটো টি-20 হোক তারপরে একসাথে ভিডিও করব, বাট কালকে যেটা আমাদের ছেলেপুলে ঘটালো এরপরে আর আমার কাছে কোনো উপায় নেই আজকে ভিডিও না করে থাকা। কালকে আমরা 13 রানে হেরেছি জিম্বাবুয়ের কাছে। হ্যাঁ, বিশ্বাস না হলে এটা আমি কালকে বিশ্বাস করতে চাইছিলাম না। পুরো ম্যাচটাই দেখেছি গাইস। এক এক করে আসি কোনখানে আমার লেগেছে। গেল ফার্স্ট অফ অল যখন আমরা টস জিতলাম, মাই ডিয়ার শুভমান গিল, ভাই তোর বল নেওয়ার কী দরকার ছিল? তোর এইটুকু কনফিডেন্স নেই? এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে তুই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, তোর নিজের উপর বিশ্বাস নেই? তুই বল নিয়ে নিলি, ওদেরকে ব্যাট করতে দিলি, ঠিক আছে ব্যাট করতে দিলি ঠিকই, কিন্তু ওদেরকে 20 ওভার ব্যাট করতে দিয়েছিস। ভাই এগুলো ঠিক না ভাই। এবার এই সমস্ত পারফরমেন্স, এই সমস্ত তোকে ছোট ছোট সিরিজের ক্যাপ্টেন্সি দেবে এবং তুই সেখানে এরকম হেগে দিলে তারপরে তোকে কিন্তু আসল টাইমে কেউ ক্যাপ্টেন্সি দিতে চাইবে না, যখন অ্যাকচুয়ালি ইন্ডিয়ার নেক্সট ক্যাপ্টেনের দরকার হবে। এটা কিন্তু তো টেস্টিং চলছে ভাই, এরকম করিস না। আমি খুব অবাক হয়েছিলাম কালকে যখন টসে জিতে বল নিল। আমি কেন, একটা বড় 200+ রান করতো, এমনি ওরা চাপে পড়ে যেত। তারপরে ঠিক আছে বোলিং নিলি ভালো কথা। 20 ওভারের মধ্যে 116 রান, ভাই 116 রান। আমি যদি জিম্বাবুয়ের উইকেট ফলের একবার যেটা দেখি, 6 রানে 1, 40-এ 2, 51-তে 3, 74-এ 4, 74-এ 5, 89-এ 6, 89-এ 7, 90-এ 8, 90-এ 9, 90-এ 9 থেকে ওরা টোটাল শেষ করেছে 115-তে। ওখানেও 25 রান এসছে। ডেথ ওভারে কালকে আমাদের একদমই ভালো বোলিং হয়নি। নেহাত কালকে আমাদের দুটো স্পিনার খুব ভালো বল করে দিয়েছে, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণু, সেই জন্য আমরা বেঁচে গেছি, নয়তো 130-40 হয়ে যেত ভাই। তুই দেখে না, 6 রানে 1 পড়েছে, 40-এ 2, মাঝখানে 30 রানের গ্যাপ, আবার মাঝখানে 51-তে 3, 10 রানের গ্যাপ, আবার 74, এখানে 23 রানের গ্যাপ। এরকম ছোটো ছোটো মার্জিন ওরা খেলেছে, দিয়ে ওরা 115 রান করেছে। এবং সব থেকে যেটা বড় কথা, এরপরে আস ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল ক্রিকেট মাই ডিয়ার ডেবিউটান্টস। তোমরা ভেবে নিয়েছিলে এটা আইপিএল, এখানে প্রথম বল থেকেই চালাবো, ঠিক আছে চালাও, সেরকমভাবে চালাও। প্রথম 3টা বল অভিষেক শর্মাকে দিল টেস্ট করার জন্য, 4 নম্বর বলটা যেই দিল তুলে দিল। ভাই একটু ধৈর্য নেই ভাই, এতটা ধৈর্য না থাকলে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশি দিন টিকতে পারবে না, আই এম সরি টু সে দ্যাট। এবং রিয়ান পরাগও সেম। রিয়ান পরাগ একটু বেশি ক্যাজুয়াল ভেবে নিয়েছিল যে ঠিক আছে জিম্বাবুয়ে, আমি সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে এলিমিনেটরে খেলেছি, ঠিক আছে আমি লাগিয়ে দেবো। ভাই এরকম হয় না। তুই যাদের এগেনস্টে খেলছিস মানছি ওরা কিছু জেতেনি, ওরা কোনো মেজর লিগ জেতেনি, বাট দে আর প্লেয়িং ইন্টারন্যাশনাল ক্রিকেট সিন্স 2010, 2011 এরকম। সিকান্দার রাজা আরও আগেকার ভাই, স্বাভাবিক ওদের এক্সপিরিয়েন্স আছে, আর যাই হোক এক্সপিরিয়েন্স আছে ভাই। আর তারপরে মিডিল অর্ডারও পরপর ধসে গেছে, রিঙ্কু সিং পারেনি, আমাদের ধ্রুব জুরেলও পারেনি। ধ্রুব জুরেল 11টা বল লেগেছে 1 রান করতে। আমার কালকে দেখে অবাক লাগছিল যে এটা কী চলছে রে, ইন্ডিয়া খেলছে না ইন্ডিয়ার ড্রেস পরে অন্য কোনো দেশ খেলছে। ভাই এই ছেলেগুলো আইপিএলে যা ফাটায়, এরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেভ করে। আরেকটা বাবা ঋতুরাজ গায়কোয়াড়, তোমার ওয়ার্ল্ড কাপ যেতে বাবা, এই ফর্ম নিয়ে এই ব্যাটিং নিয়ে বাবা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে পরের বার, ঠিক আছে এখনো 26 অব্দি টাইম আছে, দেখি তোমার কতটা। আমি অনেক চেন্নাই ফ্যানের খুব ফেটেছিল যখন ঋতুরাজ গায়কোয়াড়কে নেওয়া হয়নি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, কারণ নেওয়া হয়নি, এই জন্য নেওয়া হয়নি। লজ্জা লাগা দরকার। পিচে ভাই স্পিনিং ট্র্যাক, কালকে স্পিনাররা ওদেরও চাতারা 3টা উইকেট নিয়েছে শেষ। ওটা 120, 28, 30-এর মধ্যে বল করে ভাই চাতারা, কোনোদিনও এমন বিরাট কিছু স্পিড নয়। এবং সিকান্দার রাজার ওই ম্যাজিক্যাল স্পেল, লাস্টে এসে সিকান্দার রাজা গিলকে না তুলতো হয়তো আমরা ম্যাচটা জিতে যেতাম। এবার ইন্ডিয়ার দেখবে এসো, ইন্ডিয়ার ব্যাটসম্যানদের 0-তে 1, 15-তে 2, 22-এ 3, 22-এ 4, 43-এ 5, 47-এ 6, 61-তে 7, 84-তে 8, 86-তে 9, 102-এ 10। এরকম করলে কিন্তু তোদের উপর কেউ ভরসা রাখবে না, কেউ ভরসা রাখবে না। নেহাত কালকে আমাদের স্পিনারগুলো, আমি বারবার বলছি
স্পিনারগুলো ভালো চলে গেছে বলে এটা 116তে আটকে গেছে, নয়তো এটা 140-50 আরামসে চলে যেত, আরামসে। ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল ক্রিকেট, মাই ডিয়ার জুনিয়র্স অ্যান্ড মাই ডিয়ার ডেবিউটান্টস। দেখি তোমাদের মধ্যে কতটা কি আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো তোমাদের মধ্যে অবদা আছে না নেই, নাকি তোমরা এমনি হাওয়াতে মারছ, সেটা আজকে দেখা যাবে 4:30 থেকে। আজকেও একটা T20 আছে, সবাই নজরে রাখো। আশা করবো আজকে কামব্যাক আমরা করবো, আর যদি না করি আমি বলবো এই টিমকে চেঞ্জ করা উচিত। এই প্লেয়ারগুলোদের এখনও ভাবা উচিত যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে এত তাড়াতাড়ি নাকি আরও টাইম নেবে নিজেদের উপরে, আমার ভাবা উচিত। কালকে 3টে ডেবিউটানকে দেখে আমি একদম খুশি হইনি, একদম না। খুব বাজে, ক্লামজি, একদম বাচ্চাদের মতো শট খেলে 3জনই আউট হয়েছে, বিশেষ করে রিয়ান পরাগ। ওর জন্য একটাই মিড উইকেট রেখেছিল, ওখানেই আউট হয়েছে। তবুও ঠিক আছে, পাওয়ার প্লের মধ্যে একটু চান্স নিতে দিয়েছিল, কিন্তু রিয়ান পরাগ আর ধ্রুব জুরেল যেটা করেছে কালকে, ভাই তোরা জিম্বাবুয়ে যে এরকম করছিস, তোরা ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়া, যখন সাউথ আফ্রিকা, যখন অ্যাকচুয়ালি ক্রিকেটিং বেস্ট কন্ডিশন হয়, তখন কি করে মরে যাবি, ছাত না খুলে যাবে তোদের কিছু। আমি আর এর থেকে বেশি কোনো কমেন্ট করবো না, কমেন্ট করতে গেলে অনেক কিছুই করা যায়। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, সিরিজের উপর নজর রাখতে হবে। এক ভেবেছিলাম আরেক চলে এসছে, ছেলেপুলে আমাদের ডুবাচ্ছে, দেখা যাক। আজকে যদি যেতে তাহলে কালকে অবশ্যই কি কারণে আমরা এসেছি সেই নিয়ে আরেকটা ভিডিও চলে আসবে। ভাই আছে, ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এদিকে মেসি, এদিকে গোকুর নাম নিয়ে প্রত্যেক দিন বলি, একবার সাবস্ক্রাইব করে দাও। ভাই তোমাদের সাথে থাকবে সব দিন, প্রত্যেক দিন নতুন নতুন গরম গরম চরম নরম স্পোর্টসের নিউজ নিয়ে ভাই চলে আসবে। থ্যাংক ইউ।